ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে দেখানো হয় তাহলে একদম ছুঁড়ে ফেলবো। কোনো নিউজ চ্যানেলে যদি চলে তাহলে তার অবস্থা একেবারে করুণ করে দেব। মোস্তাফিজুর ভাই আর আইপিএল খেলবে না। আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে কোনো আইপিএল চলবে না, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন এক বাংলাদেশি যুবক। কত বড় সাহস একবার ভাবুন তো, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন। শুনুন এক ঝলক সেই বাংলাদেশি যুবকের কথা। ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে যদি অনুষ্ঠিত হয় একদম ছিঁড়ে ফেলাবে, একদম বলে দিলাম। আমাদের এই বাংলাদেশে কোনো ইন্ডিয়ান কোনো নিউজ চ্যানেল চলবে না। আর ইন্ডিয়ান নিউজ চ্যানেল যদি এই আইপিএল যদি চলে তাহলে অবস্থা একদম করুণ বানায় ফেলবো। আর আইপিএলে কি আমাদের মুস্তাফিজ কি ইচ্ছা করে গিয়েছিল? ওই গুলাই তো নিয়ে গেছিল। এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই জন্যই আইপিএল থেকে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সমস্যা নেই, মুস্তাফিজ ভাই আইপিএল খেলবে না। আমাদের বাংলাদেশিদের তোদেরকে বলে দিতে চাই, আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে কোনো আইপিএল চলবে না। তোদের দেখ, তোদের আইপিএল আমাদের বাংলাদেশে যতগুলো টেলিভিশনে নিউজ চ্যানেলে যে আইপিএল চলে, তোদের সৌভাগ্য যে তোরা আমাদের বাংলাদেশের মানুষ এটা দেখে, তোরা ওটাতে চলিস। তোদেরকে ভিক্ষার থালা ধরাই দিব দল। আবারও বলি, আইপিএল যদি এই বাংলাদেশে কোনো নিউজ চ্যানেলে চলে তাহলে একদম টেলিভিশনকে একদম বলে দিলাম। যেহেতু মুস্তাফিজ রহমানকে আমরা আবারও বলবো, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে আপনি নিজেও বয়কট করুন, কোনো সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ আপনার পাশে আছি। আপনি বিশ্বমানের প্লেয়ার, এটা বিশ্ববাসী জানে। ওই ইন্ডিয়ার মতো খেলতে হবে, সারা বাংলাদেশের দলের কি অভাব পড়ছে? 2026-এর ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন বাংলাদেশে। এরই মধ্যে ওসমান হাদি এবং বেশ কয়েকজন হিন্দু যুবকের জানে শেষ হওয়ার ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি এমনি উত্তপ্ত। এই পরিস্থিতিতে থানায় ঢুকে এক ছাত্র নেতার ওসিকে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়ায়। এরই ওপর আবার বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় আগুনে ঘি ঢাললো, সে কথা বলাই যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কেকেআর। আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের এক যুবক ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে দেখানো হয় তাহলে একদম ছিঁড়ে ফেলবো। কোনো নিউজ চ্যানেল যদি চালায় তাহলে তাদের অবস্থা একেবারে করুণ বানিয়ে দেবো। আমাদের মুস্তাফিজুর রহমান কি ইচ্ছা করে গিয়েছিল? ওরাই তো নিয়ে গিয়েছিল। এখন তাদের গায়ে কাটা লেগেছে, তাই এখন আইপিএল থেকে মুস্তাফিজুর ভাইকে বাদ দিয়েছে। সমস্যা নেই, মুস্তাফিজুর ভাই আর আইপিএল খেলবে না। আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে আর কোনো আইপিএল চলবে না। কি বলছেন ওই বাংলাদেশি যুবক, আরো একবার শুনুন। ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে যদি অনুষ্ঠিত হয় একদম ছিঁড়ে ফেলাবে, একদম বলে দিলাম। আমাদের এই বাংলাদেশে কোনো ইন্ডিয়ান কোনো নিউজ চ্যানেল চলবে না। আর ইন্ডিয়ান নিউজ চ্যানেল যদি এই আইপিএল যদি চলে তাহলে অবস্থা একদম করুণ বানায় ফেলবো। আর আইপিএলে কি আমাদের মুস্তাফিজ কি ইচ্ছা করে গিয়েছিল? ওই গুলাই তো নিয়ে গেছিল। এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই জন্যই আইপিএল থেকে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সমস্যা নেই, মুস্তাফিজ ভাই আইপিএল খেলবে না। আমাদের বাংলাদেশিদের তোদেরকে বলে দিতে চাই, আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে কোনো আইপিএল চলবে না। তোদের দেখ, তোদের আইপিএল আমাদের বাংলাদেশে যতগুলো টেলিভিশনে নিউজ চ্যানেলে যে আইপিএল চলে, তোদের সৌভাগ্য যে তোরা আমাদের বাংলাদেশের মানুষ এটা দেখে, তোরা ওটাতে চলিস। তোদেরকে ভিক্ষার থালা ধরাই দিব দল। আবারও বলি, আইপিএল যদি এই বাংলাদেশে কোনো নিউজ চ্যানেলে চলে তাহলে একদম টেলিভিশনকে একদম বলে দিলাম। যেহেতু মুস্তাফিজ রহমানকে আমরা আবারও বলবো, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে আপনি নিজেও বয়কট করুন, কোনো সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ আপনার পাশে আছি। আপনি বিশ্বমানের প্লেয়ার, এটা বিশ্ববাসী জানে। ওই ইন্ডিয়ার মতো খেলতে হবে, সারা বাংলাদেশের দলের কি অভাব পড়ছে? ভাবতে পারছেন, ভারতকে প্রকাশ্যে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছে এই বাংলাদেশি। যদিও এই প্রথম নয়, শেখ হাসিনা যখন থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তখন থেকেই ভারত আর বাংলাদেশের যে সম্পর্কের সমীকরণ তা অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। বারবার বহু প্রতিবাদীকে বলতে শোনা যাচ্ছে ভারতের 7 সিস্টার্স নাকি তারা দখল করে নেবে, তারা নাকি ভারতকে বুঝে নেবে। তারা তো এও বলেছে যে ভারতের থেকে কোনো রকম কোনো সাহায্য তারা চাইছে না। কিন্তু এই প্রতিবাদীরা বোধহয় জানেন না যে যে চালটা তাদের ওখানে পৌঁছাচ্ছে তার মধ্যে ইন্ডিয়ার কন্ট্রিবিউশন রয়েছে। যে পেঁয়াজটা তারা তরকারিতে দিয়ে খাচ্ছেন তাতেও ইন্ডিয়ার কন্ট্রিবিউশনটা রয়েছে। এই চাল থেকে শুরু করে পেঁয়াজ সবকিছুর জন্য তো বারবার মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে হাত পাততে হচ্ছে সেই ভারতের সামনে। আর ভারত তো বাসুদেব কুটুম্বাটামে বিশ্বাস করে, তাই জন্য ভারত কখনোই এখান থেকে কিন্তু পিছু পা হয় না। ভারত সেখানে দাঁড়িয়ে বরাবর বাংলাদেশের যা কিছু প্রয়োজন রয়েছে সেখানে সাহায্য করছে।
আর তারপর এদের অবস্থা দেখুন, এরা এই সেভেন সিস্টার্স দখল করা, ইন্ডিয়াকে দেখে নেওয়া, ইন্ডিয়ান নিউজ চ্যানেলকে বন্ধ করে দেওয়া, নানান ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। এবার ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে দেখানো হয় তাহলে একেবারে ছিঁড়ে ফেলবো, এই কথা বলছে এক প্রতিবাদী। কোনো নিউজ চ্যানেল যদি সেটা টেলিকাস্ট করে তার অবস্থাও করুণ করে দেওয়া হবে। মুস্তাফিজুর ভাই আর আইপিএল খেলবে না, এই প্রতিবাদী বলছেন যে আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে কোনো আইপিএল চলবে না। একদম হুঁশিয়ারি দিচ্ছে, কত বড় সাহস একবার ভাবুন তো। 26শে ফেব্রুয়ারিতেই রয়েছে নির্বাচন, এরই মধ্যে ওসমান হাদির মৃত্যু এবং কয়েকজনের জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এমনিতেই সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে। এর ওপর আবার বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় আগুনে ঘি ঢালার কাজ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কেকেআর। আর এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশ। বাংলাদেশের এক যুবক ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছে যে ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে দেখানো হয় তাহলে একদম ছিঁড়ে ফেলবো, কোনো নিউজ চ্যানেলে যদি চলে তাহলে অবস্থা করুণ বানিয়ে দেব। ভাবতে পারছেন তার সাহসটা কোথায়? তিনি বলছেন যে আমাদের মুস্তাফিজুর রহমান কি ইচ্ছে করে গিয়েছিল, ওরাই তো নিয়ে গিয়েছিল। এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই আইপিএল থেকে মুস্তাফিজুর ভাইকে বাদ দিয়ে দিয়েছে। সমস্যা নেই, মুস্তাফিজুর ভাই আর আইপিএল খেলবে না। আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে কোনো আইপিএল চলবে না। এই বাংলাদেশের যুবক এই নিয়ে হুমকি দিচ্ছে। এর আগে ভারতকে টেররিজমের সেফ হাউস বলেছে এই বাংলাদেশিরা। শুধু তাই নয়, একই সঙ্গে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি নাকি মদত দিচ্ছেন। ওসমান হাদিকে যারা জানে শেষ করেছে তারা নাকি ভারতে আশ্রয় নিয়েছে। আর তারপর থেকেই এই বাংলাদেশের মাটিতে বিভিন্ন প্রতিবাদীরা আন্দোলন করে বলছেন যে ভারত নাকি তাদের চিরশত্রু, দিল্লি নাকি তাদের চিরশত্রু। এবং তারা পরিষ্কার বলছেন যে বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো। সেখানকার প্রাক্তন কর্নেলরা বলছেন যে এতদিন ভারত শোষণ করে এসেছে, এবার আমাদের পালা, আমরা শোষণ করবো। আপনাদের বাচ্চাদের শেখান যে ভারত হচ্ছে বাংলাদেশের একমাত্র শত্রু। আপনাদেরকে আরো একবার শোনাবো এই বাংলাদেশের যুবক কি বলছে। চ্যানেল ইন্ডিয়ান আইপিএল যদি বাংলাদেশে যদি অনুষ্ঠিত হয় একদম ছিঁড়ে ফেলাবে, একদম বলে দিলাম। আমাদের এই বাংলাদেশে কোনো ইন্ডিয়ান কোনো নিউজ চ্যানেল চলবে না। আর ইন্ডিয়ান নিউজ চ্যানেল যদি এই আইপিএল যদি চলে তাহলে অবস্থা একদম করুণ বানায় ফেলবো। আর আইপিএল এ কি আমাদের মুস্তাফিজ কি ইচ্ছা করে গিয়েছিল? ওইগুলাই তো নিয়ে গেছিল। এখন তাদের গায়ে কাটা লেগেছে, এই জন্যই আইপিএল থেকে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সমস্যা নেই, মুস্তাফিজ ভাই আইপিএল খেলবে না। আমাদের বাংলাদেশিদের তোদেরকে বলে দিতে চাই, আমরা বলে দিতে চাই এই বাংলাদেশের মাটিতে কোনো আইপিএল চলবে না। তোদের দেখ, তোদের আইপিএল, আমাদের বাংলাদেশে যতগুলো টেলিভিশনে নিউজ চ্যানেলে যে আইপিএল চলে, তোদের সৌভাগ্য যে তোরা আমাদের বাংলাদেশের মানুষ এটা দেখে, তোরা ওটাতে চলিস। তোদেরকে ভিক্ষার থালা ধরাই দিব দল। আবারও বলি, আইপিএল যদি এই বাংলাদেশে কোনো নিউজ চ্যানেলে চলে তাহলে একদম টেলিভিশনকে একদম বলে দিলাম। যেহেতু মুস্তাফিজ রহমানকে আমরা আবারও বলবো, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে আপনি নিজেও বয়কট করুন, কোনো সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ আপনার পাশে আছি। আপনি বিশ্বমানের প্লেয়ার, এটা বিশ্ববাসী জানে। ওই ইন্ডিয়ার মতো খেলতে হবে, সারা বাংলাদেশের দলের কি অভাব পড়ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।